কলকাতা টু কেদারনাথের আজকে সেকেন্ড এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সোনালি শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। এখন ঘড়িতে সময় রাত 2টো মতন বাজে, আর আমরা দেখো এখন আছি কাশী বিশ্বনাথ মন্দির। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র এবং হিন্দু মন্দির হচ্ছে এই কাশীর বেনারস মন্দির। আর এই আমাদের এখানকার রুম। আমরা এই রুমটায় থেকেছিলাম। বাজেট ফ্রেন্ডলি রুম, এটা আমাদের পড়েছিল 1200 মতন। আর এই হচ্ছি আমি। তো চলো এখন রুমে আমরা ফ্রেশ হয়ে নেব। তো প্রথমেই বলেছিলাম এটা একটা হিন্দু বিখ্যাত মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির। এটি ভগবান শিবকে উৎসর্গকৃত এবং হিন্দু ধর্মানুসারে এটি শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। বারাণসী শহরকে কাশী নামেও অভিহিত করা হয় এবং এটিকে ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি মনে করা হয়। এই শহরে এবং মন্দির উভয় হিন্দু ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু সাধু সন্ন্যাসী, ধর্মগুরু এবং ভক্ত এই মন্দিরে এসেছেন। কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস অত্যন্ত দীর্ঘ এবং এটি বারবার ধ্বংস ও পুনর্নির্মিত হয়েছে। মনে করা হয় যে আদি মন্দিরটি প্রাচীনকালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইতিহাস জুড়ে এই মন্দির বারবার আক্রমণকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। 1669 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরটি ধ্বংস করতে চেয়েছিলেন। মন্দিরের স্থানে জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করা আছে। এখন আমরা আছি মণিকর্ণিকা ঘাট। এটি বারাণসীর প্রধান শ্মশান ঘাট এবং হিন্দু ধর্মাবলীর কাছে এটি অত্যন্ত পবিত্র একটি স্থান। বারাণসীতেও এমনিতেই ঘাটের জায়গা। এখানে নানান নামকরা ঘাট আছে, যেমন দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, সারনাথ, অন্নপূর্ণা মন্দির, কালভৈরব মন্দির, গঙ্গার ঘাট। পাশাপাশি আরও অনেক নামকরা ঘাটও এখানে অবস্থিত। উপর দিয়ে গেছে, নিচ দিয়ে যায় ট্রেন। তোমাদের বলে রাখি, কাশী বিশ্বনাথ মন্দিরের বর্ধমান মন্দিরটি রণজিৎ সিং মন্দিরের চূড়ায় সোনা দান করেন, যে কারণে একে স্বর্ণ মন্দিরও বলা হয়। মন্দির প্রায় প্রতিদিন সকাল 4টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। এই কাশী বিশ্বনাথ মন্দির এইসব জায়গায় দিনের বেলা আসা যাবে না। কেন? এখন আমরা আছি মণিকর্ণিকা ঘাট। এখানে প্রায় হাজার হাজার চিতা একসঙ্গে জ্বলে। তবে 2025 সালে এটা এখন পুনর্নির্মাণের কাজ চলছে। এখানে ভীষণ গরম। বলা হয় যে
কাশি, যেহেতু এখানে মণিকর্ণিকা ঘাটে চিতা যে আগুন যে তাপটা সেটা গোটা বেনারসকে গরম করে রেখেছে। নদী, তাই তো? মানুষের সব আশা আকাঙ্ক্ষা এই এক জায়গায় এসে শেষ হয়ে যায়, সেটা হচ্ছে এই শ্মশান। বেনারস এসছি আর বেনারসি শাড়ি কিনবো না সেটা তো হয় না। তো আমার হাজব্যান্ড আমার জন্য একটা বেনারসি শাড়ি কিনে দিয়েছিল, তো যে শাড়িটা আমাদের দেখালাম। আর এখন ঘড়িতে সময় বিকেল 4:30 মতো বাজে, আর আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে আরতি দেখতে। তবে বলে রাখি, আরতি কিন্তু সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত হয়, 1 ঘন্টা। जा कौन क्या हेलो बनारस, आपका ध्यान किधर है? बनारस के बाद किधर है? बनारस আর এখন আমরা সেই ঘাটে যাচ্ছি যেখানে গঙ্গা আরতি হয়। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখার জন্য। कोई भी व्यक्ति नहीं बैठेंगे और इस बात का ध्यान रखेंगे कि कुर्सियों के बीच में से ये आने जाने का जो रास्ता बनाया गया है, इन रास्तों में आप आकर के खड़े नहीं होंगे। आप किसी भी रास्ते में खड़े नहीं होंगे। चलो पाँव मसाज आ गया, पाँव मसाज। वो बेड वगैरह वहाँ से हटाइए, इस पे से हटाइए, और आप लोग भी रास्ते में चलिए वहाँ से। चलो पाँव मसाज आ गया, पाँव मसाज। सारा सामान रखवा दिया जाएगा और आपके खिलाफ कड़ी कार्रवाई होगी, इस बात का ध्यान रखिएगा। জঙ্গি হামলা হতে পারে, সেটার জন্য এটা তোমার এটা ডেট এটা পার ডে চেক হয়। এখন যেহেতু পরিস্থিতি খারাপ হলো, এটা পার ডে চেক। গঙ্গা আরতির একটা আলাদা ভিডিও আমি তোমাদের কাছে পোস্ট করব, তো সেখানে দেখে নিও। এখানে আমি অল্প অল্প দিয়েছি। তুই নিচ্ছিস তো?
গঙ্গা আরতির পর আমরা মা গঙ্গাকে দীপ নিবেদন করব। তো দেখো এই হচ্ছে আমি, আর রাত এখন প্রায় 9:30 মতন বাজে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আর হ্যাঁ, কলকাতা টু কেদারনাথের এখনও অনেক এপিসোড আসবে, তো সবাই দেখতে থাকো। ঠিক আছে, জল নিয়ে নেবো। এই জল নিয়ে যাওয়া মানুষে বয়ে বয়ে নিতে বলো। মনে হচ্ছে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওয়। ধন্যবাদ। যা সব জামা প্যান্ট খুলে সব ये लाइट बोर्ड इधर है, आइए।